So, hello and welcome নমস্কার everyone স্যার। to the introductory session. So, Anirban Mukherjee sir is here. উনি আজকে স্টার্ট করবেন, তারপরেও ক্লাস নেবেন, বিভিন্ন ক্লাস উনি নেবেন, এবং বাকি আমরা তো আছি তোমাদের গাইড করার জন্য। সো ইউ ক্যান স্টার্ট অনির্বাণ, স্যার ওকে? আজকে রেলের স্যার এনটিপিসি নিয়ে বলবেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। স্যার অনির্বাণ দা এসছে? হ্যাঁ হ্যাঁ, অনির্বাণ স্যার জয়েন করেছে। সবাই হ্যাঁ। একটু সবাই ভিডিও আর অডিওটা মিউট রাখবে, ওকে? তারপরে আমি স্টার্ট করছি। অনির্বাণ দা গ্রুপে বলে দেওয়া হয়েছে, জয়েন হচ্ছে অনেকেই। হ্যাঁ হ্যাঁ, অনেকেই জয়েন করছে, আমি একটু শেয়ার করে দিচ্ছি। যারা যারা জানে না তাদেরকেও শেয়ার করে দিচ্ছি। আর আমি চেষ্টা করব যাতে এটা প্রোভাইড করা যায় রেকর্ডিংটা, কারণ রেকর্ডিংটা খুব হেল্পফুল হবে সবার জন্য, আশা করছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছে আমার কথা? দাদা গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি অরিজিৎ বলছি। অরিজিৎ। ঠিক আছে। সবার কাছে তো হ্যাঁ যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে। হ্যাঁ ভয়েস ঠিকঠাক আছে, কন্টিনিউ। ভয়েস পিকচার কোয়ালিটি সব ঠিকঠাক আছে। ঠিক আছে। এটা মেনলি আমার এনটিপিসি ভ্যাকেন্সি বেরিয়েছে, তো মেনলি অনেকের অনেক কিছু প্রশ্ন থাকে যেটা আমরাও জানতাম না। আমরা চাকরিতে যাওয়ার পর ডিভি মেডিকেল করার সময় জেনেছিলাম। তো মেনলি এই ওরিয়েন্টেডই ক্লাস হবে, যে এনটিপিসি যারা পরীক্ষা দিতে চলেছে নতুন, সবাই ভ্যাকেন্সি আই থিঙ্ক সবাই দেখেছে, আর সবাই একটু রেসপন্স করলে ভালো হয়। দেখবো যে কোথাকার মেয়ের একটু জানতে পারবে, সব তখন সেরকম ভাবে কনসাল্ট করে তখন যাবে। কারণ এই এখন দেখতে ট্যাক্সটা এখন 2 মাস দিতে হয়েছে, 2 মাস দিতে হয়েছে। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে। যারা একটু নয়েজ আসছে তাদের ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো একটু অফ করে দেবে বা একটু মিউট হয়ে যাবে, ওকে? অনির্বাণ তো গ্রুপে অনেকে জয়েন হতে পারছে না, তো কিভাবে জয়েন হবে একটু বলতে ভালো আমি হতো। এই তো অ্যাডমিট করছি, আমি অ্যাডমিট করতে আমি খেয়াল করিনি, নোটিস করিনি। গ্রুপে অনেকে অনেকে গ্রুপে জয়েন হতে পারছে না। লিঙ্কটা আমি পাঠিয়ে দিচ্ছি, লিঙ্কে জাস্ট ক্লিক করলেই জয়েন হয়ে যাবে, ওকে? না অনেকে পাচ্ছে না, ওটাই বলছিল। জাস্ট সেকেন্ড, আমি গ্রুপে বলে দিচ্ছি। এবার তার জন্য জুম অ্যাপটা ইনস্টল করে রাখতে হবে। আর কোনো অসুবিধা নেই, আমরা স্টার্ট করতে পারি, যেহেতু আমাদের 40 মিনিটস ম্যাক্সিমাম সেশনটা। সো অনির্বাণ স্যার শুরু করুক, আস্তে আস্তে সবাই জয়েন করছে, কোনো অসুবিধা নেই, অনেকেই জয়েন করেছে, গ্রেট। চলো আমরা স্টার্ট করে দিই অনির্বাণ, ওকে? হুম হুম হুম। মেনলি এটা এনটিপিসি যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সে কার উপরে বলবো, কারণ 2019-এ যখন আমরা এনটিপিসি জয়েন করেছিলাম তখন বিভিন্ন পোস্ট ছিল, বাকি পোস্ট, যেগুলো এখন না থাকতেও পারে। বিভিন্ন নতুন পোস্টও এসছে, সেই মেনলি রিলেটেড কোয়ারি হবে। তো এটা আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট দুটো সেকশনে ভাগ হবে। লেভেল 2 to 4, লেভেল 2 and 3 হবে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, আর বাদ বাকি লেভেল 4, এখন লেভেল 4 দেখলাম না, 4, 5, 6 হবে গ্রাজুয়েট লেভেলে। তো এক্সাম CBT 1, যেটা কম্পিউটার বেসড টেস্ট এক্সাম প্রিলিমিনারি, ওটা প্রথমে সবার সেম থাকবে। আমাদের সময়কার ছিল 19-এ CBT গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট একটাই এক্সাম। তারপরে ওটা লেভেল 2-তে CBT 2 লেভেল অনুযায়ী 6 to 2 ইচ লেভেলের জন্য আলাদা আলাদা এক্সাম হয়েছিল। তারপরে কিছু কিছু এক্সাম, যেমন SM এর এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এইটার জন্য সাইকো টেস্ট থাকে, এবং যেগুলো টাইপিস্ট, যেমন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টেন্ট টাইপিস্ট, এদের জন্য টাইপিং টেস্ট। আর
SMR এর জন্য হচ্ছে সাইকো টেস্ট, ব্যাস। আর কিছু কিছু পোস্টের জন্য, যেমন গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কম্পিটিটিভ ক্লার্ক, কমার্শিয়াল কম্পিটিটিভ ক্লার্ক, এদের জন্য কিছু রকম কিছু থাকে না, সিবিটি নাম্বার নেই। আর CBT 1 ছিল কোয়ালিফাইং, জাস্ট কাট অফ নিয়ে শুধু CBT 2 দেওয়ার জন্য। CBT 2 এর নাম্বার ছিল মেরিট বেসে হবে এবং পাওয়ার জন্য, জব পাওয়ার জন্য। তার মধ্যে সাইকো যাদের ছিল তাদের CBT 2 এর 60% আর সাইকোর 40%, এরকম করে একটা রেশিও ছিল। আর যাদের টাইপিং ছিল তাদের টাইপিং কোয়ালিফাইং ছিল, কোন রকমের কোনো নাম্বারে ছিল না, CBT 2 এর নাম্বারের উপরে হবে। একমাত্র সাইকো যেটা, সেটার নাম্বার ভ্যালু করবে, মানে ভ্যালু আছে 40%, 100তে একটা নাম্বার ক্রিয়েট হয়েছিল, ব্যাস। আর এখন যেটা হচ্ছে মোটামুটি ওরকম থাকবে। শুনছিলাম যে এটা CBT 2 এ একটা কি দুটো এরকম এক্সাম হয়ে যাবে। তো যেটা পরে করা যাবে সেটা দেখা যাবে, নোটিফিকেশন আসলে পুরো দেখা যাবে। কিন্তু সিলেবাস মোটামুটি সেম থাকছে 19-এর যেটা ছিল। এবং আমি বলবো CBT 1 এর থেকে CBT 2 এর কোশ্চেন গুলো সবাইকে দেখার জন্য, কিরকম কি কোশ্চেন প্যাটার্ন ছিল ওরকমই প্যাটার্ন হবে মোরলেস, সেরকম নতুন কিছু আসতে চলেছে না। বাকি তার থেকে ওরকম আরো আরো টাফ টাইপের আসতে চলেছে। কিন্তু CBT 1 এর কোশ্চেন দেখে কিন্তু সহজই লাগবে। CBT 1 এর অনেক সেট ছিল, অনেক দিন ধরে পরীক্ষা হয়েছিল, কিন্তু মেনলি CBT 2 এর কোশ্চেন গুলো আপনাদের সবাইকে দেখতে হবে কিরকম কি এসেছিল। ওইটাতে পুরো মোটামুটি প্রিভিয়াস ইয়ারের একটা ভালো ধারণা পাওয়া যাবে। আর এবং অনেক কোশ্চেনই পাওয়া যাবে, 6 to 2 বিভিন্ন 3টে করে শিফট ছিল, তো ওইটা অনেক কোশ্চেন পাওয়া যাবে, ওরকমই হবে। জিএস পার্টটা আমি প্রথমে বলবো, জিএস পার্টে সিলেবাসে যেটা নর্মাল SSC বা এর যা থাকে সেম, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল রিলেশন, ন্যাশনাল রিলেশন, বিভিন্ন যে ধরনের সমস্যা থাকে ওইগুলোই থাকবে। কিন্তু কোশ্চেন এসএসসির মতন, মানে এসএসসি যে টাইপের কোশ্চেন করে বা স্টেট পিএসসি যে টাইপের, বিসিএস এর কথাই বলবো আমি, করে তার থেকে একটু টাফ। আবার ইউপিএসসির মতন অতটাও কঠিন না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমাদের সময় আমার মনে আছে, এই কোশ্চেনটা হট করে মনে পড়লো। বলা ছিল পঞ্চায়েত ইলেকশনের আর্টিকেল কত। নর্মাল এসএসসি বা পিএসসি থাকবে পঞ্চায়েতের কত নম্বর আর্টিকেল বা শিডিউল, ওখানে বলেছিল পঞ্চায়েতের ইলেকশন কমিশন কত নম্বর এবং আর্টিকেল এবং কোন ধারায় ওটা ইলেকশন হয়, এই ধরনের। এবং ওটাকে আরো কঠিন করে দিয়েছিল, সব কনজিকিউটিভ আর্টিকেল দিয়েছিল, মানে হচ্ছে EI এরকম করে পরপর পরপর, যাতে কনফিউশনটা বেশি আসে, মানে টাফ কিভাবে হয়। আর তারপর আর একটা তুলেছিল ইউপিএসসি স্টাইলে, কি তুলেছিল, একটা বাজেটের কোনো প্রকল্প এসেছিল 19 সালে কি 20 সেই সালে, সেইটাকে দিয়ে 1 2 3 করে পয়েন্ট দিয়ে দিয়েছিল। তারপরে বলেছিল বোথ AB 1 2 1 2 3 অনলি AB নাইদার আইদার, এরকম করে ইউপিএসসি স্টাইল হয়েছিল। এরকম অনেক কটা কোশ্চেন এসেছিল। তো জিএসটা মোটামুটি ভালো ছিল, মানে সেই লেভেলের কোশ্চেন ছিল, এসএসসি লেভেলের না, বা স্টেট পিএসসি থেকে একটু ইকুইভ্যালেন্ট বা আর নর্মাল যেগুলো আর্ট অ্যান্ড কালচারের অনেক দেওয়া হয়েছিল, মানে জিএসটা খুব ভালো ছিল। আর ম্যাথ আর জিআই যেমন আসে রেলে, এসএসসির মতন অনেক তো অ্যাডভান্স লেভেলের কিছু থাকে না, বাদ বাকি যেগুলো আছে সেগুলো ঠিক ছিল, টাইম কনজিউমিং ছিল কিছু কিছু, ওইগুলোকে অ্যাভয়েড করে যাওয়াই বেটার ছিল, না হলে অনেক টাইম লেগে যাবে। বাদ বাকি ম্যাথ জিআই আমি বলবো প্র্যাকটিস যদি কেউ করে থাকে, ডেডিকেশনের সাথে পড়াশোনা করে থাকে, ম্যাথ জিআই অসুবিধা হবে না। জিএসটাকে ভালো করে প্রিপারেশন দিতে হবে, কারণ রেল হচ্ছে যার জিএস তার রেল, এটা কিন্তু আছে। কারণ শেয়ারও বেশি থাকে, কোশ্চেন নাম্বার এবং এই নাম্বারের এটা, কারণ ম্যাথ জিআই সবাই মোটামুটি ঠিক করবেই 19-20, জিএস যে ভালো করবে তার কিন্তু রেলওয়ে মোটামুটি তার জন্য ভালো নাম্বার। এবং কারণ একটা পরীক্ষাতে নাম্বার হয়েই মোটামুটি সিলেকশন, তো নাম্বার কিন্তু ভালো তুলে রাখতে হবে। এখন ভ্যাকেন্সি জানি না ফাইনাল কি হবে, তো কিন্তু CBT 2 আমাদের আমি বলবো আমাদের সময় মোটামুটি অনেকটা সহজ ছিল, বা অনেক কম কাটাপে আমরা চাকরি পেয়ে গেছি। এখন কিন্তু সেটা আর হবে না। তো সেই রকম ডেডিকেশনের সাথে পড়তে হবে, স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, একটা ডেডিকেশনের সঙ্গে স্ট্র্যাটেজি মেনটেন করে সমস্ত কিছু করে পুরো রেল ওরিয়েন্টেডই পড়তে হবে, ব্যাস। আর সিলেবাস মোটামুটি কোনো রকমের কোনো চেঞ্জ নাই, যা আপনারা পড়ছেন বা যে কোনো পরীক্ষার চাকরি কমন একটা সিলেবাস থাকে সেটাই হবে।
নর্মাল যেগুলো বই আমি জিএস আমি বলে দিচ্ছি, ম্যাথ জিআই। আচ্ছা অনির্বাণ, তোমার ভয়েসটা মাঝখানে ব্রেক হয়ে গেল ম্যাথ জিআই এর পর একটু। ব্রেক করছে কি? হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, নাও ইটস ফাইন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছে কি? আমি মানে সেরকম সবাই মিউট আছে বলে আমি রেসপন্সটা অতটা পাচ্ছি না। না না ঠিক আছে, ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার ঠিক আছে, কন্টিনিউ। নয়েজ ঠিক আছে। ঠিক আছে। আর তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন মিউট করে, তো এটা মানে সুবিধা হবে, রেসপন্সটা না পেলে কারণ কোনো সুবিধা ডাউট হবে বা না। কোয়ারি যদি থাকে তো তোমরা মিস্টার অনির্বাণ আর সঙ্গে মুখার্জি সঙ্গে স্যারকে করলে জিজ্ঞেস ভালো হয়, করতে কারণ পারো, ঠিক আছে? কন্টেস্টের যদি আচ্ছা হতে হয়। হ্যাঁ, অনির্বাণ দা বলছিলাম এনটিপিসি কি সিবিটি 1 2 দুটোই মানে হবার আছে? সিবিটি ওয়ানটা প্রিলিমিনারি হিসাবে ইউজ হয়, আর তারপরে সিবিটি টুটা হচ্ছে ফাইনাল। সিবিটি ওয়ানটা কোয়ালিফাইং, সিবিটি ওয়ান 100তে হচ্ছে। আমাদেরটা আমি বলে আচ্ছা দিচ্ছি, আমাদেরটা যখন 100তে হয়েছিল তার মধ্যে 30 থাকবে ম্যাথ আর জিআই, আর 40 থাকবে জিএস। এটা কোশ্চেনও তাই এক করেছিল। তারপর ওই নাম্বারটা পাস করার পর সিবিটি টু এর জন্য ছিল সিবিটি টু এর লেভেল আলাদা আলাদা করেছিল, লেভেল 6 লেভেল 5 এরকম করে প্রত্যেকটা লেভেলের পরীক্ষা ছিল। তখন হয়েছিল ওটা 120, আর তার মধ্যে 35 ছিল ম্যাথ জিআই আর 50 ছিল জিএস। আর পুরো একবারে নিয়ে 120তে, কিন্তু টাইমটা সেই 1 ঘন্টায় ছিল। তো সিবিটি টু এর জন্য স্পিড বাড়াতে হবে, মানে 5টা বেশি কিন্তু আর লেন্দি করে দেয়, লেন্দি ছিল। মানে আমি তো সবাইকে বলবো যে কজনই আছেন, একবার অন্তত আজকে হোক কি কালকে হোক প্রথম কাজই আপনাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারটা দেখা, খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রিভিয়াস ইয়ার সম্বন্ধে মানে আইডিয়া দেবে আপনাদের ও কিরকম কি মানে ছিল। তো এটাই আমি বলবো যে রিজনিংটা কি সিজিএল এর মতনই আসে? না, সিজিএল এর মতন অত কঠিন আছে। এটাই একটা ভালো যে ম্যাথ আর কোনো অ্যাডভান্স থাকে না, নর্মাল অ্যারিথমেটিক থাকে, যেগুলো বিসিএস এর যদি আপনারা মেইন দিয়ে থাকেন তাহলে ওরকম টাইপেরই আসবে, কোনো অ্যাডভান্স লেভেলের কোনো ম্যাথমেটিক্স থাকে না। যেরকম জিকে আসে, মানে বিসিএস ডব্লিউবিসিএস মেন্স এর কথা বলছি, ওরকম ভাবে যদি জিকেটা করতে হবে তার সাথে একটা অ্যাডভান্স করতে হবে, কারণ আমি নিজে তো দিয়েছি 16-17 থেকে টানা। তো আমি বলবো তোমার ওই স্ট্র্যাটেজিকের পার্টটার উপর খুব বেশি জোর দেয়, তারপরে পলিটিকে। হ্যাঁ, কিন্তু রেল আমি যেমন উদাহরণটা দিলাম, নর্মাল এসএসসি ফেসএসসি জিজ্ঞেস করবে যে কত নম্বর আর্টিকেল, বা ওই কিছু একটা ট্রাইবাল ড্যান্স বা কোনো একটা ধরে নেবে, থ্রো করবে। কিন্তু এবার এখানে রেলে কি করবে, ট্রাইবাল ডান্সটা ওই স্টেটের জিজ্ঞেস করবে না, এই ট্রাইবাল ডান্স এই 1 নম্বর পয়েন্টে রাখবে, এটা এই স্টেটে দিয়ে 2 নম্বর কিছু একটা স্পেসিফিক বলবে যে কর্ণাটিক, মানে যদি আমি অন্য কোনো একটা ধরি তাহলে বলবে এই ল্যাঙ্গুয়েজের মিউজিকটা ইউজ হয়, দিয়ে বলবো 1 2 3 4 এরকম করে অপশন, মানে আরো ক্রিটিক্যাল করে দিচ্ছে জিনিসগুলো, এবং আমার ধারণা আরো করবে। রেলে জিএস কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এসএসসি তে মোটামুটি সবাই 25 মোটামুটি 19-20 করে হয়ে যায়, সবার মোটামুটি জিএস ওরকমই থাকে, কিন্তু রেলে জিএস ম্যাথ মোটামুটি সবাই পারবে আমার ধারণা, যে টাইপের ম্যাথ আসে। তো ম্যাথ কিন্তু মোটামুটি আমার পারবে যেহেতু মনে পড়ছে। সায়েন্সের কি ফিজিক্সে ম্যাথ দেয়? হ্যাঁ, সায়েন্সের তো ম্যাথ থাকে না না, সায়েন্সের থেকে তো ম্যাথ দেবে। সায়েন্সের থেকে ভোল্টেজের অঙ্ক ছিল, আমার যতদূর মনে হচ্ছে আমার ভোল্টেজের একটা অঙ্ক ছিল। আমার একটা মানে আমার দুপুরবেলার সেশন ছিল লেভেল 5 এ, একটা ভোল্টেজের এরকম একটা অঙ্ক দিয়েছিল, দিলেও ওটাও খুব একটা কঠিন না যে বিরাট। কোনটা প্র্যাকটিস করতে ভালো হবে বললেন, মানে আমি তো এসএসসির ওই পিনাকেলের বইগুলো প্র্যাকটিস করছি। আমি বলবো বই যদি আমি জেনারেল সায়েন্সের আমি বলবো হচ্ছে টাটা ম্যাকগ্রো-হিলের একটা বই আছে, জেনারেল সায়েন্স বলে, সাদা রঙের ছিল, এখন কোন রঙের জানি না, কোন এডিশন। টাটা ম্যাকগ্রো-হিলের একটা জেনারেল সায়েন্স বলে আছে, আমি লিখে দিচ্ছি। ওটা কি দাদা, ওটা কি মানে ইংলিশ ভার্সন বুক না বাংলা ভার্সন? আমি সব ইংরাজি বলবো, কারণ আমি কোনোদিন বাংলা পড়িনি,
তো আমি আমি যেহেতু এর জন্য করেছিলাম, তো লেখাটা উঠছে কিনা আমি জানি না। লেখাটা দেখতে পেলে একটু বলো তোমরা। হ্যাঁ হ্যাঁ, লেখা পড়ছে। জেনারেল সায়েন্স বলে একটা বই আছে, টাটার। আর যদি তাও টাটা মানে ম্যাকগ্রো হ্যাঁ টাটার, এটা যদি তাও যদি না করতে চায়, তাহলে আর একটা বই আছে ম্যাকবুক, বোধহয় সবাই পড়েছে ম্যাকবুক, হ্যাঁ, ম্যাকবুক তো আরিহান্টের। কমন, ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই জানে। আরিহান্টের ম্যাকবুক এ করতে পারে, কিন্তু এটা হচ্ছে অনেক এলাবোরেট, এটা বেটার হবে, মানে খুব ভালো হয় এনসিআরটি। আর কেউ যদি মানে যেমন এখানটায় যেমন একটা কোর্স আছে, তাহলে এখানটায় মোটামুটি কোর্সের তো নোট দেবে। আমি বলবো ডবল ডবল পড়ার কোনো দরকার নেই। যদি কারোর কোর্স বা কোর্স যে করছো এখানটায় স্যারের সংলগ্ন এনটিপিসি ক্লাস আসছে, তো মোটামুটি স্যার প্রোভাইড করছে নোটস বোর্ড হ্যানা ত্যানা, তুমি পড়তে পারো। সঙ্গে তুমি ওটাকে রিভিশনের পাশে একটা বই তো পড়তেই হবে। এনসিআরটি যদি কেউ পড়তে ছিল 9-10টা বেটার হবে। 11-12 পড়ার মনে হয় দরকার নাই, কারণ অতটাও বিরাট কিছু আসবে না। 9-10 এনসিআরটি পড়ুন বা জেনারেল